আসসালামু আলাইকুম মিনাসান প্রিয় জাপানি ভাষার প্রশিক্ষণার্থী আজকে আমরা শিখব ভোকাবুলারি লেসন 6 এখানে জাপানিজ পাশাপাশি কাঞ্জি সহ অর্থ যেমন তাবে মাস এখানে উচ্চারণটাও বাংলা করা আছে আপনাদের সুবিধার্থে তাবে মাস এটা তাবে মাস মানে হচ্ছে খাওয়া ঠিক আছে এটার কাঞ্জি এই যে তাবে মাস এটা তাবে মাসের কাঞ্জি এই আমরা যখন এই ভোকাবুলারিগুলো পড়ব এই ভোকাবুলারির পাশাপাশি এই কাঞ্জিগুলো আমরা দেখব তাহলে আমাদের পরবর্তীতে পরীক্ষার জন্য অনেক কাজে দেবে কারণ কাঞ্জিটাই মেইন 5-6 যে প্রশ্নগুলো আসে সেগুলো এই ভোকাবুলারির যে কাঞ্জিগুলো সেই কাঞ্জিগুলোই থাকে এইগুলোতে যেহেতু কোনো ফুরিগানা বা কোনো কিছু থাকে না সেই ক্ষেত্রে আমরা কাঞ্জিগুলো দেখব তারপরেরটা আছে নমিমাস নমিমাস মানে পান করা বা পান করা কোনো কিছু পান করা এর কাঞ্জি এইটা হচ্ছে কাঞ্জি নমিমাসের কাঞ্জি তারপরে সুই মাস মানে হচ্ছে ধূমপান করা এই যে তাবাকো ও সুই মাস মানে ধূমপান করা তাবাকো ও ঠিক আছে এই যে এটা হচ্ছে সুই মাসের কাঞ্জি মিমাস মানে দেখা এটার কাঞ্জি হচ্ছে এই মিমাস এইটাই যার শুধু থাকবে পরীক্ষাতে আপনাকে এই মিমাসটাই অ্যান্সার করতে হবে অর্থাৎ যে বৃত্ত ভরাট আছে সেই বৃত্তটি ভরাট করতে হবে তারপর খিকি মাস মানে কি সোনা খিকি মাস মানে হচ্ছে সোনা এটার কাঞ্জি এই যে এটা হচ্ছে খিকি মাস এই কাঞ্জিটা থাকবে এইটার হিরাগানা আপনাকে বৃত্ত ভরাট করতে হবে অথবা এই হিরাগানাটা থাকবে এই কাঞ্জিটা আপনাকে সঠিক কাঞ্জিটা বৃত্ত ভরাট করতে হবে তারপর ইয়োমি মাস মানে কি ইয়োমি মাস মানে পড়া এই ইয়োমি মাসের কাঞ্জি হচ্ছে এই যে এটা হচ্ছে ইয়োমি মাসের কাঞ্জি তারপর কাকি মাস মানে লেখা এই কাকি মাসের কাঞ্জি এইটা কাকি মাস মানে লেখা তারপর কাইমাস মানে কেনা কাইমাসের কাঞ্জি এটা হচ্ছে কাইমাসের কাঞ্জি তারপর তরিমাস মানে নেওয়া বা ছবি তোলা শাসিনো তরিমাস এই তরিমাসটা বেশিরভাগ ক্ষেত্রে ছবি তোলার ক্ষেত্রে ব্যবহার করা হয় এটা হচ্ছে নেওয়া এবং শাসিনো অর্থাৎ তরিমাসের কাঞ্জি এটা তরিমাস শিমাস মানে করা মানে কোনো কিছু করা শিমাস মানে কোনো কিছু করা এটা গ্রুপ 3-এর একটা ভার্ব আইমাস মানে দেখা করা যেমন এই যে তোমোদাচিনি আইমাস বন্ধুর সাথে দেখা করা এই যে এটা আইমাসের কাঞ্জি আর এটা তোমোদাচি অর্থাৎ বন্ধুর কাঞ্জি তোমোদাচিনি আইমাস তারপরে গোহান মানে খাবার বা খাওয়া তারপর আসাগোহান হচ্ছে অর্থাৎ সকালের খাবার আসাগোহান হচ্ছে সকালের খাবার তারপর একটা আছে হিরু গোহান এই হিরু গোহানের কাঞ্জি এটা হিরু গোহান অর্থাৎ দুপুরের খাবার তারপরে বানগোহান অর্থাৎ রাতের খাবার এটা হচ্ছে বানগোহানের কাঞ্জি তারপরে পান মানে রুটি পান মানে রুটি এটা কোনো কাঞ্জি নাই পান মানে রুটি তামাগো এই যে এই তামাগো মানে মানে হচ্ছে ডিম এই তামাগোর কাঞ্জি তামাগো তারপর নিকু মানে হচ্ছে মাংস এই যে নিকুর কাঞ্জি তারপর সাকানা এটা সাকানার কাঞ্জি সাকানা মানে হচ্ছে মাছ ইয়াসাই এই যে ইয়াসাই এটা ইয়াসাই এর কাঞ্জি ইয়াসাই অর্থ হলো শাকসবজি
তারপর ক্ষুধামনো, এই যে ক্ষুধামনো এইটার কাঞ্জি এটা। ক্ষুধামনো অর্থ হলো ফলমূল। মিজু, মিজু মানে পানি, মিজুর কাঞ্জি মিজু, মিজু মানে পানি। ওচা, ওচা মানে চা, হ্যাঁ, ওচা মানে চা, সবুজ চা বা চা, ওচা, এটা ওচার কাঞ্জি। কৌচা, কৌচা মানে কৌচা, এটা কৌচার কাঞ্জি। কৌচা মানে হচ্ছে কালো চা, কালো চা বা রং চাকে বলে কৌচা। গিউ নিউ, গিউ নিউ অর্থাৎ দুধ। মিরুক্কু মানেও দুধ, এটা কাতাকানা, এটা হিরাগানা। গিউ নিউ মানে হচ্ছে দুধ, এটা হচ্ছে গরুর দুধের ক্ষেত্রে ব্যবহার করা আর কি, গিউ নিউ দুধ। তারপর জুসু অর্থাৎ জুস, জুসু অর্থ হলো জুস। তারপর বিরু, বিরু এটা কাতাকানা, এটা হলো বেয়ার। তারপরে ও সাকে বা সাকে মানে মদ, ও সাকে বা সাকে অর্থ হলো মদ। তারপরে ভিডিও, ভিডিও মানে ভিডিওই। এ গা, এই গা, এই গা মানে হচ্ছে যেটা এই গায়ের কাঞ্জি, এই গা মানে সিনেমা। সিডি, 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 সিডি মানে তেগামি, এর অর্থ হলো চিঠি। তেগামি, এটা তেগামির কাঞ্জি, তেগামির অর্থ হলো চিঠি। রেপো তো, রেপো তো এর অর্থ হলো রিপোর্ট। শাসিন, শাসিন এর অর্থ হলো ছবি, এই যে শাসিনের কাঞ্জি, শাসিন এর অর্থ হলো ছবি। মিসে, মিসে এই যে এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কাঞ্জি, মিসে এর অর্থ হলো দোকান। তারপরে রেসুতো রান, রেস্তো রান বা রেস্তো রা, রেস্তোরাঁ, রেসুতো রান এইটা আপনার কাঞ্জি আসে, হয়তো দেখা যাচ্ছে এইটাই দেওয়া থাকবে বা আপনাকে সঠিকটা বানান ভুল থাকবে, সঠিকটা জেনে তারপরে বিতহরাট করতে হবে। তারপরে নিওয়া, নিওয়া, নিওয়া এর অর্থ হলো বাগান, এটা নিওয়ার কাজে, নিওয়া এর অর্থ হলো বাগান। শকুদাই, শকুদাই এর অর্থ হলো বাড়ির কাজ। শকুদাই, শকুদাই এর অর্থ হলো বাড়ির কাজ। তারপরে টেনিস, টেনিসু অর্থাৎ টেনিস, টেনিস খেলা যেটা বলে টেনিসু। তারপরটা সাক্কা অর্থাৎ ফুটবল, সাক্কা। ওহানা মি অর্থাৎ ওহানা মি, ওহানা মি চেরি ফুলের উৎসব, এটা অর্থ হলো চেরি ফুলের উৎসব। তারপর নানি, নানি মানে কি, এই যে নানির কাঞ্জি, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কাঞ্জি। নানি মানে কি। ঈশ্বনি এর অর্থ হলো একসাথে, ঈশ্বনি এর অর্থ হলো একসাথে। চোত্ত, এই চোত্ত মানে একটু, কিছুক্ষণ বা অল্প একটু, হ্যাঁ, চোত্ত মানে একটু, কিছুক্ষণ বা অল্প একটু। ইৎসুমো মানে হলো যে কোনো সময় বা সব সময়, ইৎসুমো মানে সব সময় আর কি, ইৎসুমো সব সময়। তকিদকি মানে হচ্ছে মাঝে মাঝে। সোরে কারা, সোরে কারা এর অর্থ হলো তারপর। এ, এ অর্থাৎ এ মানে হচ্ছে হ্যাঁ, এ মানে হ্যাঁ। ই দেশনে এর অর্থ হচ্ছে এটা ভালো। ওয়াকারি মাস্তা অর্থাৎ বুঝতে পেরেছি, এর অর্থ হলো ওয়াকারি মাস্তের অর্থ হলো বুঝতে পেরেছি। নান দেশকা, নান দেশকা, নান দেশকা হ্যাঁ কি হয়েছে, এর অর্থ হলো হ্যাঁ কি হয়েছে। যা মাতা আস্তা আবার দেখা হবে আগামীকাল, যা মাতা আস্তা অর্থাৎ আবার দেখা হবে আগামীকাল। মেক্সিকো এটা হচ্ছে মেক্সিকের ভোকাবুলারি। আমরা এই ভোকাবুলারিগুলো বারবার শুনবো বা বারবার পড়বো। যখন বারবার শুনবেন বা বারবার পড়বেন তখন এইগুলো আপনার মাথার ভিতরে সেট হয়ে যাবে। যখন এগুলো পড়বেন এই কাঞ্জিগুলো আমরা একটু দেখব, যেটা আমাদের জন্য কাজে দেবে। কাঞ্জিগুলো এই ভোকাবুলারিগুলো বারবার পড়ব। আজকে এখানেই শেষ, পরবর্তীতে আবারও কোনো ভিডিও নিয়ে আসব। আর
আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং অনলাইনে ক্লাস করানো হচ্ছে, যদি আপনারা শিখতে চান তাহলে সরাসরি জুম কলে, ভিডিও কলের মাধ্যমে আপনারা শিখতে পারেন। আপনাকে সরাসরি ভিডিও কলের মাধ্যমে ক্লাসগুলো করানো হয় আমার জাপান স্পট উইথ মামিন ইউটিউব চ্যানেলের মাধ্যমে। এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্ট শেয়ার করবেন। সায়নারা, আল্লাহ হাফেজ।